গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা পুরো যেন নিজের কাছে মনে হচ্ছে নতুন সকাল, জানো তো কেন? তোমরা একটু সাথে থাকো, তাহলে বুঝতেই পারবে যে আজ নতুন সকালটা আমি কেন বললাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর বাসন নিয়ে আবার ঘাটেও চলে এলাম। এই দেখো, এটা আমাদের পুকুর পাড়। তোমরা আমাদের পুকুর পাড়টা দেখেছো তো? আমি ঘাটে বাসনগুলো না মেজে নিয়ে চলে এসেছি। তা কী আর দেখাও বলো, মেজে নিয়ে চলে এলাম। নিয়ে এসে ধাড়ির ওপরে রেখে দিয়েছি, মানে একটু রেলিং টাইপের করে রেখে দিয়ে তারপর গ্যাসটা পরিষ্কার করে নিলাম। কারণ গ্যাসটা না পরিষ্কার করে কেমন একটা যেন চকচক করলে ভালো লাগে, তাই তো? তো তার জন্য পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে রান্নাঘরটা বাকি ছিল, রান্নাঘরটাও ন্যাতা দিয়ে নিলাম। আসলে বর্ষাকালে তো কত ভালো করে আর ন্যাতা দেবো বলো তো, চারিদিক থেকে নোনা লেগে সব খসে পড়ে যাচ্ছে। তারপরে তোমাদেরকে মাছও দেখালাম, একটু মাছ পড়েছিল জালে, সেই মাছটা দেখিয়ে নিলাম। কারণ ওই মাছটা সকালবেলা অনেক সকালে ধরে রেখে দিয়েছিল, তো তাই তুলে রাখছিলাম আর তোমাদেরকে একটু দেখালাম। তারপরে চলে এলাম একটু শাক তুলবো। এত শাক হয়েছে ভিতরে না, কলমি শাক না, মানে না দেখলে বিশ্বাস করবে না তোমরা, এত কলমি শাক। তারপরে সেই কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছি। ওটা কি করব ভাবছি, জানো তো? তো কলমি শাকগুলো তুলে নিয়ে রান্নাঘরে যখন ঢাকা দিলাম, মনে পড়লো এই রে, কাপড় আর বাসি কাপড়গুলো পরে আছে, ওগুলো তো ধোয়া হলো না। তারপরে চলে গেলাম ঘাটে, আর ঘাট থেকে তো মেলেই দিয়েছি। তারপর রান্নাঘরে এই দেখো কতগুলো টাটকা টাটকা কলমি শাক। আসলে ওই মাছ আছে, আরও মাছ ভাজা আছে, জানো তো? ওই 3টে মাছে কি হবে, আরও মাছ ভাজা আছে, কালকের মাছ। তো বেগুন আছে। তারপরে আমি বললাম না, আমি না একটা জিনিস খুব পছন্দ করি, যে আমি সবজি, যে সবজি থাকবে সেই সবজি দিয়েই আমি একটু মাছের ঝোল বানাতে বেশি পছন্দ করি। তো শাকটা ভাজবো, আর তারপর বেগুন আছে, আলু আছে, দিয়ে মাছের ঝোল করব। আমি না পেঁয়াজ কাটলে না একদম সামনের দিকে তাকাতে পারি না, চোখ থেকে জল এসে যাবে, নাক থেকে জল এসে যাবে, একদম কান্নাকান্নি ব্যাপার হয়ে যায়। তোমাদের এমনটা হয় না কি আমার মতো? কি জানি, আমার তো খুব চোখ থেকে জল আসে। তারপরে জানো তো, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, তার কারণে আমি একটু বার হব। তো তোমাদেরকে তো আর দেখাতে পারলাম না, বাড়ি থেকে রেডি হয়ে বার হলাম। তো আমি এখানে পুরো চলে এসে তোমাদের সামনে এসে পুরো সারপ্রাইজ, মানে কি বলবো, আমিও খুব খুশি। আর এত দেরি হয়ে গেছে বার হতে, যে তোমাদেরকে আর কিছু রেডি হয়ে বলতেও পারলাম না। আর একবার চলে এসেই তোমাদেরকে বলছি, আমি এসে একটু মার কাছে। আর কি বলো, বোরিং লাইফ, ভালো লাগে এক নিয়মে, শুধু সংসার আর সংসার, সংসার আর সংসার। তো এক ছুটে চলে এলাম মার কাছে, কিন্তু আমরা থাকবো না, জানো তো? আর একটু দেখিয়ে দিই আমার মার বাড়িটা। এই দেখো পিছনে, ওই পিছনে, জানো তো? আর চলে আসো একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেখো, ওইখানে না আমার ভাইপো ভাত খাচ্ছে, দাদার ছেলে, ওই বাড়িটা। আর এই যে আমাদের টকবক টকবক ঘোড়া। আর যাই হোক, এই বাড়িটা, এই বাড়িতে আমি বড় হয়েছি। এই প্লাস্টিকগুলো দেয়া আছে এই কারণে, আসলে খুব রোদ পড়লে না, রোদ্রে টেকা যাবে না বারান্দাতে, ওই কারণে, বুঝলে? তো এই ঘরে আমার মা আছে, এই ঘরে এখন আমরা থাকি। আর চলো, এসে গেছি, খুব খিদেও পেয়েছে, খেয়ে নি। মা কী করেছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। মা হচ্ছে, এটা হচ্ছে পাঙশ ট্যাংরা মাছের ঝোল, দেখো এখানেও মাছের মাথা, আর মাংস আছে, আর উচ্ছে ভাজা। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।